নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। উচ্চ মাধ্যমিক পাশে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি গ্রুপ সি পদে পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এই গ্রুপ সি পদে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। বেতন শুরুতেই তোমরা 35,000 টাকা প্রতি মাসে পাবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে মে 2025। প্রত্যেকে আবেদন করো, খুবই ভালো একটি অপরচুনিটি প্রত্যেকের জন্য। তো একদম অফিসিয়াল নোটিশে চলে যাব। এখানে তোমাদের সব পোস্টের জন্যই যোগ্যতা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য। ভালো করে দেখো, বোঝো। তো দেখো, এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ। যে পোস্টে নিয়োগটা করা হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এবং এই পোস্টের জন্য যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। এবং তোমাদের প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং স্পিড তোমাদের চেক করা হবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কারণ তোমরা অনেকেই আছো যারা এনটিপিসির জন্য অ্যাপ্লাই করেছো, আরআরবি এনটিপিসির জন্য। তাদেরও যেরকম টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, ঠিক তেমনি এখানেও তোমাদের একটা টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে। যখন তোমরা রিটিন কমপ্লিট করে যখন টাইপিংয়ের দিকে যাবে তখন তোমাদের যথেষ্ট স্পিড চলে আসবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। ওকে, এবার দেখো সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হলো তোমাদের উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন সেট করা হবে। তো এখানে তোমাদের পেপার 1 আর পেপার 2 থাকবে। পেপার 1টা হচ্ছে কোয়ালিফাইং নেচার, পেপার 2 এর ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে। পেপার 1 এর ক্ষেত্রে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থাকবে, যেখানে 100 কোশ্চেন্স 200 মার্কসের পরীক্ষা হচ্ছে, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং তোমাদের 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। এবার এখানে তোমরা যদি দেখো মেন্টাল অ্যাবিলিটি টেস্টে কি কি থাকবে, সেটা হলো সম্পূর্ণ জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশন জাজমেন্ট, এইগুলোর ওপর তোমাদের মানে একদম জিআই বেসে তোমাদের প্রশ্ন সেট হবে, যেটা তোমাদের কোয়ালিফাইং নেচার। এরপরে তোমরা চলে যাবে পেপার 2তে। পেপার 2তে কি থাকবে দেখো, পেপার 2তে 1 ঘন্টা তোমরা সময় পাবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের প্রশ্ন থাকবে। 50 কোশ্চেন্স থাকছে, 150 মার্কস আর 150 মার্কস, অর্থাৎ 300 মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে। এখানে আবার নেগেটিভ মার্কিং আছে, 1 নেগেটিভ মার্কিং আছে, অবশ্যই এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবং তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, যেখানে হিন্দিতে টাইপ করলে 30টি শব্দ প্রতি মিনিটে, আর যদি তুমি ইংলিশে টাইপ করো সেখানে 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। এখানে সেই ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে, কিভাবে তোমরা এখানে সিলেকশন পাবে সেই ব্যাপারটা ক্লিয়ার করা আছে। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সিএসআইআর ন্যাশনাল মেটালুর্জিক্যাল ল্যাবরেটরির তরফ থেকে। এখানে দেখো তোমাদের 2/2025 হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। অবশ্যই আবেদন করার সময় সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে। 6ই মে থেকে আবেদন শুরু হয়েছে, 30শে মে পর্যন্ত আবেদন করতে পারবে। এবার এখানে তোমাদের আর কি কি বলা হচ্ছে দেখো, গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের আগেই ক্লিয়ার করলাম, জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টও আছে, আবার তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টও কিন্তু আছে। জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য টোটাল 8টি মতো শূন্যপদ আছে, এবং এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন পাবে। 46,800 টাকা হচ্ছে প্রতি মাসে তোমরা শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে। এটা হলো স্টার্টিং বেতন, এবং যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তবে যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, আর ওবিসিরা বয়সে গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমরা 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে দেখো তোমরা যারা যারা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ, আলাদা করে ভাগ করা আছে। সেখানে তোমাদের শূন্যপদগুলোও কিন্তু দেওয়া আছে, অবশ্যই ভালো করে একবার চেক করে নেবে। 35,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে, এটা হচ্ছে তোমাদের স্টার্টিং স্যালারি। 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকছে, এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এখানেও তোমাদের 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই আবেদন করতে পারো, এটা কিন্তু অনেক বড় অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্য। তোমরা যারা যারা জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করতে চাও, এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাই প্রয়োজন, সঙ্গে তোমাদের প্রফিসিয়েন্সি ইন স্টেনোগ্রাফি। অবশ্যই তোমাদের স্টেনোগ্রাফির ব্যাপারে তোমাদের নলেজ থাকতেই হবে, যেখানে তোমাদের ডিকটেশন, ট্রান্সক্রিপশন এগুলো তোমাদের দেওয়া হবে।
তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এই ব্যাপারটা ক্লিয়ার করা আছে। 200 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, 2 ঘন্টা তোমরা সময় পাবে। উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের তোমাদের সম্পূর্ণ এমসিকিউ বেস তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের ওপর তোমাদের 200 কোশ্চেন, 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 1/4 হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। এরপরে তোমরা চলে যাবে হচ্ছে ডিকটেশনের জন্য, যেখানে তোমাদের 10 মিনিটের ইংলিশ অথবা হিন্দিতে তোমাদের ডিকটেশন থাকবে, ট্রান্সক্রিপশন থাকবে, এগুলো যেরকম থাকে সেরকম নর্মালি থাকবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের এখানে যে আবেদন করার জন্য যে তোমাদের এই স্টেপগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে, যে কিভাবে আবেদন করবে না করবে সেই ব্যাপারটা কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো অবশ্যই তোমরা ভালো করে একবার চেক আউট করে নেবে। এছাড়া আমি কিন্তু তোমাদের ক্লিয়ার করেই দিচ্ছি যে ভারতীয় নাগরিক এখানে প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে, সে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে হও বা আসাম থেকে হও বা ত্রিপুরা থেকে হও, যে কোনো রাজ্য থেকেই হয়ে থাকো না কেন, প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো তোমাদের সম্পূর্ণ যেহেতু ক্লিয়ার করাই আছে, এবং জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে আবার ওবিসিরা বয়সে 3 বছর, এসসি এসটিরা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো এইগুলো দেখে নিলে। তো এবার দেখো তোমাদের এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু আবেদন করতে পারো। এখানে কিন্তু সম্পূর্ণ মেনশন করা আছে, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ব্যাপারটা ভাগ করা আছে। অবশ্যই ভালো করে একবার চেক আউট করে নেবে, ঠিক আছে। তো দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। মাথায় রাখবে 30শে মের মধ্যেই কিন্তু আবেদন তোমাদের করতে হবে। আবেদন করার পরে সেই অনলাইন অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাস সেটা কিন্তু কোনো জায়গায় পাঠাতে হবে না, সেটাকে তোমাদের কাছে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এবং দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ হিসাবে তোমাদের 500 টাকা মতো লাগছে। এই 500 টাকা আবেদন মূল্য যারা দেবে তারা হচ্ছে যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের দিতে হবে, ওবিসি ক্যান্ডিডেট তাদের দিতে হবে, ইউআর ক্যান্ডিডেট তাদের দিতে হবে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের দিতে হবে। তবে তুমি যদি একজন এসসি এসটি পিডাব্লিউবিডি বা ওম্যান ক্যান্ডিডেট থেকে হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় আছে, তোমার ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। অর্থাৎ যারা মহিলা প্রার্থী তাদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি, ঠিক আছে। তো এখানে যদি তোমার কোনো কোয়ারি থাকে, কোনো জায়গায় আবেদন রিলেটেড যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে একটি হেল্পলাইন ইমেল আইডি দেওয়া হয়েছে, তো সেই মেল আইডিতে তোমরা মেল করতে পারো, ঠিক আছে। তো এগুলো কিন্তু দেখো এখানে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে। তো এখানে দেখো তোমাদের কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা ক্লিয়ার করা আছে, যেখানে কি কি কাস্ট সার্টিফিকেটগুলো দেওয়া আছে। সেন্ট্রাল ফরম্যাটের কাস্ট সার্টিফিকেট আছে, এসসি এসটি ওবিসি প্রত্যেকের এখানে কিন্তু সার্টিফিকেটের ফরম্যাটটা কিন্তু দেওয়া আছে। তো সেটা তোমরা অবশ্যই একবার ডাউনলোড করে নেবে, করে নিয়ে তোমাদের যাদের যাদের সেন্ট্রাল সার্টিফিকেট বানানো নেই তারা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট অবশ্যই বানিয়ে নেবে। আর যাদের বানানো আছে তাদের তো কোনো সমস্যা নেই, কারণ একই রকমই প্রসেস কিন্তু থাকে। যারা যারা রেলওয়ের জন্য আবেদন করেছো সেখানে যারা সেন্ট্রাল সার্টিফিকেট বানিয়েছো একদম সেম ফরম্যাটই কিন্তু থাকে, আলাদা কিছুই কিন্তু থাকে না। এবার তোমাদের প্রশ্ন জাগবে দুটো, সেটা হলো এক হচ্ছে পোস্টিং কোথায় হবে, আর দ্বিতীয় যেটা সেটা হলো এক্সাম সেন্টার আমাদের কোথায় পড়বে। দেখো এক্সাম সেন্টারের ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যে এখানে কিন্তু স্পষ্ট করে কিছু ক্লিয়ার করা নেই, যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়তে পারে। এই জায়গাটা বলবো অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমাদের এক্সাম সেন্টার পড়তে পারে, অথবা তোমাদের পোস্টিংও বিভিন্ন জায়গায় কিন্তু পড়তে পারে। তোমরা যদি পার্মানেন্ট কোনো পোস্টে আবেদন করতে চাও তাহলে কিন্তু এটা একটা বড় অপরচুনিটি। ভ্যাকেন্সি কম হতে পারে, কম্পিটিশনও কিন্তু অনেক কম থাকে, কারণ এই সব জায়গায় অনেক ইনফরমেশান অনেকে জানে না, তার জন্যই অ্যাপ্লাই করতে পারে না। তাই বলছি এই সুযোগ যদি কাজে লাগাতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই জেনুইন আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে আমি পৌঁছে দেবো। তো এখনের মতো এটুকুই, টাটা।